आई लव यू मेरी जान। जान मुबारक भाईजान। आपको भी भाईजान, दुआओं में याद रखना। ठीक है। তো বন্ধুরা, রমজান মানে বাঙালিরা আরো বেশি অস্থির, তাই এই রমজানে আপনাদের হাসাতে নিয়ে আসলাম অস্থির বাঙালির নতুন একটি পর্ব। ঘুম হারাম করুন, আলারা ফুবরা চাষিরা সবাই উঠেন, সেহরির সময় হয়ে গেছে, ওযু করেন, আরো আপনারা রান্না বাড়া করেন। আর এই ভিডিওতে আমরা রমজান নিয়ে কিছু ফানি ভিডিও ক্লিপ দেখবো, যা দেখে আপনারা হাসি থামাতেই পারবেন না। কোনো কষ্ট করার দরকার নাই, আরামসে গিয়ে থাকো, নামাজ পড়ো পড়া হওয়া, এখন গিয়ে থাকো, এখন ঘুম ধরছে তোমার, গিয়ে থাকো। না না গেলে কষ্ট করে উঠানো কোনো রোজা ফাস্টটা না থাকলেও কি করে এবার সাধারণ দিন আর রমজান মাসের পার্থক্য একবার দেখো। সোজা হচ্ছে, সোজা সোজা হচ্ছে। रमजान में मजाक नहीं। والعود دندن لي والطبل طبطبني طب বাইরে রমজান মাসে শয়তান শয়তানির দায়িত্ব কার হাতে তুলে দেয় তা একবার দেখুন। সর্দার কই যাইতা শুন? সৌদি আজ রোজা হইতাছে, বাংলাদেশও কাল পর রোজা, ফুদাই রাত পর্যন্ত অপেক্ষা করতাম রে, এলাকা আগে ভাগে যাইতাছি গা। ঠিকই কইছেন সর্দার, আমরা তো এক মাস থাকতাম না, কিন্তু আমরা তো একটা দায়িত্ব আছে, এই শয়তানের দায়িত্ব পালন করবো কেলা। তো ঠিক হয়েছে, আগে তো ভাববে দেখছি না, দায়িত্বটা কারে দিন যা কারে দিন যা। বুদ্ধি পাইছি ব্যবসায়ী ভাই, এক মাস তো আমরা দুনিয়া থাকতাম না, শয়তানিটা কেরা করবো, শয়তানিটা আইনারি করুন লাগবো। এই যে নেন শয়তানির দায়িত্ব, এ রোজার মাস প্রত্যেকটা জিনিসের দাম বাড়ায় দিবেন, যাতে গরিবরা এ রোজার মাস না খায় মরে। আপেল, কমলা, তরমুজ, আনারস এবং কি মুড়ি, চানাচুর, বুট সমস্ত জিনিসের দাম বাড়ায় দিবেন। আর কিন্তু লেবুটাও সারুন না, যে এই এক মাস আমরা জায়গাটা আইনে ধরে রাখুন লাগবো। আমরা কিন্তু এক মাস পরে আবার নতুন রূপে ফিরে আইতাছি, তাহলে টাটা গুড বাই। নতুন রূপে এক মাস পরে কি আবার দেওয়া হইব, তাহলে যাই। স্বপ্ন টানে দিলাম পারি, ওয়াকিল পথে আপন সারি। আর যাই হোক, কথাগুলা সত্য বলেছে, রমজান মাসে যে হারে সবকিছুর দাম বেড়ে যায়। ভাই আমরা যে ভাষা কই ওটারে মাতৃভাষা কই কে? বাবা কোনদিন কথা কওয়ার চান্সই বানায়। হ্যাঁ, পিতৃভাষা শুনতেও খারাপ না কিন্তু। প্রথম তারাবিতে আমার বন্ধু যা করে তা একবার দেখুন। সেহরি, ফজর, জোহর, আসর, মাগরিব, তারাবি, তারাবি, এই তারাবি। হ্যাঁ কি রে, তুই তারাবি পড়বি না? বন্ধু ইফতারি অনেক বেশি খেয়াল লিছি, তাই তারাবি পড়ানোর শক্তি নাই। আর এই রমজান মাসে শয়তান চলে যাওয়ার আগে আমাদের কি কি পরামর্শ দেয় তা একবার দেখুন। কিন্তু পড়িস না, খবরদার। আর রোজার ভিতর পেটে পেটে ব্যথা করলে রোজা থাকার দরকার নেই, বুঝছ নাই? রাত ভরে থাকে ফোন টিপিস, নামাজ কালাম পড়ে চোখের নিচে কালি ফেলিস না, কালি পড়ে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দাও, ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিবানে। আর রহিম সাসার খোয় দিছি, বিড়ি কিন্তু তুই কটা করে খাবি, এক প্যাকেট করে কিনতে পারবি, এক প্যাকেট করে খাস, ঠিক আছে? দোকান পর সমস্যা নাই, আমাকে ভুলিস না, আমরা কিন্তু এক মাস পর আসতেছি আবার, ঠিক আছে? আর শোন, নামাজ পড়ার সময় মুরব্বিকে আর গোয়ার ভিতর হাত দিস, আর রাত বেলা কিন্তু মেয়েদের সাথে কথা কইতে বলিস না, বুঝিস নাই? ওর শিক্ষা কিন্তু তুই বলিস না, কিন্তু বলিস না। একটু আতাই দাও, মাথা আতাই দাও। আসো, ভালো থাকিস। আর এই দুই বন্ধু তোমাদের কি বললো তা একবার দেখো। ইয়ে রমজান মাসের 30 দিনের মুসলমান। এই নাকি, এই নাকি? ইয়ে তাহলে ওই যে রমজান মাসের 30 দিন আল্লাহ আল্লাহ করে, আর রমজান মাস বেড়ার সাথে আস্তাগফিরুল্লাহ কাম করে। তো বন্ধুরা, তোমাদের বিনোদন দেওয়ার জন্য কত কষ্ট করে একটি ভিডিও তৈরি করতে হয়, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর এই রমজানে শয়তান বিদায় নেওয়ার আগে ব্যবসায়ীদের কাছে কি চাইলো তা একবার দেখুন। সবাই আমার
কথাটা শুনেন, ওই শুনেন সবাই, ওই এই এক মাস তো রমজান শুরু হয়ে গেছে গা, আমরা যারা শয়তান আছি আজকে বিদায় নেবেন নিছি, কিন্তু আপনারা যারা ব্যবসা করেন তা করে আমরা থুয়ে যাইতাছি, আপনারা এই রমজানের মধ্যে যা দাম আছে তার থেকে দ্বিগুণ করে দেন সবকিছু, আমরা তো যাবার করে নিছি, আমরা বেশি ফালিয়ে থুয়ে যাইতাছি, ঠিক আছে না? আপনারা আমাকে বাণিজ্য রাখবেন, ব্যবসায়ী যারা আছেন তারাই আমাকে বাণিজ্যটা রাখেন, ঠিক আছে? জায়গা কিন্তু চল চল আটা দে। আমার বন্ধু যখন রোজা রেখে ভুলে যায়, আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। ওয়ালাইকুম আসসালাম। সর্বনাশ, আমি না রোজা রইছি। এই মুয়াজ্জিন সেহরির সময় কিভাবে মানুষকে ডাকাডাকি করে তা একবার দেখুন। মানুষ খায় না কে? আজান দিয়ালাম। ডালিনগরবাসী, ডালিনগরবাসী, ছেলের সময় শেষ হয়ে গেছে, খাইলে খান, না খাইলে আজান দিয়ালাম। ডালিনগরবাসী, ডালিনগরবাসী, ছেলের সময় শেষ হয়ে গেছে, খাইলে খান, না খাইলে আজান দিয়ালাম। সারা বছর বন্ডামি করে আমার বন্ধু রমজান মাসে যা করে, বন্ডামি টন্ডামি বাদ দিয়া আমরা 5 ওয়াক্ত নামাজ রোজা করতেছি, এটা টুপি টাপি মাথায় দিচ্ছি, আপনারাও দোয়া করবেন আমার জন্য, আমি যেন আর বন্ডামিতে না যাই, এভাবে 5 ওয়াক্ত নামাজ রোজা করতে পারি, আল্লাহ বিল্লাহ করে বাকি জীবনটা কাটাইতে পারি। এই তিন বন্ধু প্রথমে কি বললো আর শেষে কি করে তা একবার দেখুন। তাইলে মনে করো যে গত বছর খুব ডাব চুরি করছি, এবারে কোন ডাব চুরি করুন যাইতো না, এবারে ভালো মতো না এই 30টা তারাবি ফরম লাগবে সুন্দরিয়া, সবাই সুন্দরে তারাবি ফরম, বুঝছিস কি? তবে এক কামড়ি কি তোরা নামাজ পড়িস, আমি এই ডাব সুদ্দিস রাখবাম না। তোর মানে দেবি ঘুরে হেলছি, হ্যাঁ রাইতে তো আমরা নামাজ পড়ম, তুই দিয়ে বলে দিস রাখতো। তুই নামাজ পড়বি আমরা লগে, তুই কে ফায়দা চুরি রেলতে গেলা সবাই এক লগে আচ্ছা নামাজে পড়বাম না, নামাজ পড়বি। আর একটা বিষয় হয়েছে কি, এটা চোখের দিনা, এটা কিন্তু করুন যাইতো না রমজান মাস, না এটা হলো বাধ্যতামূলক। হ্যাঁ রাস্তায় যদি কোনো সেরেন যা ছায়া তাউন যাইতো না, কি মোবাইলে কোনো সেরেন হাই হেলো করুন যাইতো না, না কিচ্ছু না, তাহলে কিন্তু রোজা হইতো না। হ্যাঁ তারা বিষয় টুং টাং শব্দ করুন যাইতো না, কোন সেরেনের নাম্বার মোবাইলে রাউন্ড যাইতো না, রাউন্ড দিত না, বুঝছিস নি? আর তার বিষয় উল্টায় ফেলায় দেয় যে তরুণ জিত ফুংনামি তারা বিষয় কোনো ফুংনামি হইতো আচ্ছা না। আচ্ছা তে কথা দে সবাই, সবাই কথা দিয়ে যায়, হ্যাঁ কানো ধর কানে ধরলাম। আজের রাতে কোনো সেরেনের ফিরে তাইতাম না। আচ্ছা আচ্ছা তুই বল। তো বন্ধুরা, সবচেয়ে মজার ক্লিপটি দেখে আজকের ভিডিও এখানে শেষ করব। তার আগে ভিডিওতে কিছু ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। কোনে গেলা না বাবা মুতালে কি কও? বাবা তুমি কোথায় যাচ্ছ? আর তোমার হাতে শ্যাম্পু কেন? কিছু না, এমনি বাথরুমে গেতেছি। কালকের থেকে রমজান মাস শুরু হবে, আর কালকে প্রথম রোজা, তার জন্য তোমার নিকে বাজারে থেকে আমি একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি আর একটা টুপি নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলেছেন এই রমজান মাসে নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে বেশি সওয়াব দান করে। ঠিক আছে। আল্লাহ তাআলা আরো বলেছেন এই রমজান মাসে নামাজ রোজা করলে আল্লাহ জীবনের সব গুনাহ কথা মাফ করে দেন। আমি তাই তোমার কাছে একটা বস্তু আশা করি, তুমি রমজান মাসে বেশি বেশি করে নামাজ পড়বা। ঠিক আছে বাবা, তাহলে আমি আর নাহি। দাঁড়াও বাবা, এখানে আসো তো দেখি, এখানে আসো তো দেখি বাবা, টুপিটা অল্প পরো তো, কেমন দেখা যায় দেখি তোমাকে। বাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে। বাবা মোবাইলটা দাও তো অল্প আমাকে। हाँ सर, इसका मतलब है, इसका मतलब है এই নাও বাবা তোমার মোবাইল, এখন তুমি বাথরুমে যেতে পারো। এখন আমি এই ভালো মোবাইল কি করবো? আমি যে কামে গেতাম তুমি সেই কামটা শেষ করেছো। তুমি ওই ভালো মোবাইলে হ্যান্ড রাখো না, এই যে করে ফেলে